হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসাস কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ডিম ভুনা। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি আলুগুলো। দেন এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এটাকে ছুরি দিয়ে ভালো করে একটু কেটে নেব, যাই বলে কী বলেন, কেটে নেব যাতে ভেতরে মশলাটা যায় আর খেতে মজা হয়। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য লবণ দিয়ে এটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে, চলো এবার এটাকে ভাজা যায়। তো আমি ডিমটাকে ভাজার জন্য একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা হালকা গরম হয়ে উঠলে সেখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি শুনেছি গরম তেলে লবণ দিলে যখন মাছ বা ডিম এগুলো ভাজা হয় তখন নাকি তেল ছিটকে ছিটকে যায় না আর কি। তাই আমি এখানে একটু লবণ দিয়ে দেখলাম ট্রাই করে যে এটা কি আসলে কাজ করে কিনা। তারপর আমি তেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে লেগে না যায়। একই তেলে আলু ঠিক করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজলেই চলবে, আগে থেকে সিদ্ধ করে দিচ্ছি আমরা। তোমরা না ভাজলেও হবে, যারা যারা ভাজাটা খেতে পছন্দ করে তারা ভেজে নেবে।
হবে তখন আমরা এটাকে তুলে রাখবো। তো হয়ে গিয়েছে, এটাকে আমরা এখন তুলে রেখেছি। তো সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গাইজ ওই হ্যাকটা পুরো ফালতু, লবণ দিলে নাকি তেল ছিটে না, এত তেল ছিটছিল আমি তো ভয় শেষ। তো যাই হোক, আমি পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিয়েছি এখানে। এখানে ভয় নাড়তেই পারছিলাম না, ক্যামেরা হয়তো বুঝতে পারছি না কতটা তেল ছিটছিল এখানে। আর মনে হয় লবণ দেওয়াতে এখানে আরো বেশি তেল ছিটছে। এটাকে আমরা ভালোভাবে ভেজে নেবো যাতে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধগুলো না থাকে পেঁয়াজ রসুনে। তারপর এখানে আমি লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। গাড়িগুলোর অনেক আওয়াজ হচ্ছে, কিছু করে নাই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। মশলাটা যত কষা হবে রান্নাটা খেতেও তত মজা হবে। তোমরা চেষ্টা করবে সময় নিয়ে এটাকে কষিয়ে নেওয়ার। বাসা অনেক অবস্থায় আমি ছাদে চলে এসেছি ভয়েস দেওয়ার জন্য। তো যাই হোক, তারপর আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো।